শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় চলছে উদ্ধার অভিযান। এখনও ধসে পড়া ভবনের নিচে মিলতে পারে প্রাণের স্পন্দন। এই আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত কর্মী ও স্বেচ্ছাসেবক। উদ্ধার অভিযানের সবচেয়ে সংবেদনশীল সময়সীমা ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। এরই মধ্যে ভূমিকম্পের ৩৬ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন ড্যানিয়েলা লার্গো সানচেজ নামের একজন। বিভিন্ন দেশের উদ্ধারকারী দল যোগ দিয়েছে অভিযানে। কলম্বিয়া জানিয়েছে আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত ও স্বীকৃত উদ্ধারকারী দলগুলোর সহায়তা নিতে কোনো বাধা নেই দেশটির। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ৫১ টন ত্রাণ নিয়ে কলম্বিয়ায় পৌঁছেছে এল সালভাদরের প্রথম বিমান। প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও। তবে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতেও তৈরি হয়েছে বাধা। গত সোমবার স্থানীয় সময় সকালে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ধসে পড়ে বহু ভবন। এরই জেরে চরম মানবিক সংকটে পড়েছে দেশটি। ফারদিন মাঝার, সময় সংবাদ।